আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে গোটা মশলা কিছু নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা। এগুলো আমি কড়াইতে হালকা গরম করে নেব, আর তারপর এটাকে আমি পেস্ট করে নেব। এখানে ঘুগনির জন্য আমি এখানে প্রথমে আলুটা কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। ঘুগনির জন্য ওই মশলাটা যেটা বানাবো না, ওটার জন্যই ঘুগনিটার টেস্ট পুরো দোকানের মতো, একদম মেলার যে ঘুগনি ওরকম টেস্ট হবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ওইভাবে মশলা বানিয়ে দেখবেন, খেতে ভালো হবে। তো আলুগুলো ছোট ছোট করে কেটে নেবো। তারপর এখানে আমি বাকি যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা লাগবে সেগুলোকেও কেটে নেবো এইভাবে ছোট ছোট করে। এখানে মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখন এখানে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তো এবারে আমি রান্নাটা কিভাবে করছি তো চলুন তাহলে দেখে নিই। প্রথমে এখানে আমি এক কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারটা গরম করার পরে এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল, আর তারপরে একটুখানি জিরের ফোড়ন দেবো, আর তারপরে এতে কাঁচা লঙ্কা দেবো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে যে গুঁড়ো লঙ্কায় ওটাও দিতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, গুঁড়ো লঙ্কা দেবো না। তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটাকে আবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এর মধ্যে যে আমি ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, ওই মটরটা আমি 7 থেকে 8 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তো মটরটাকে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা, আর একটু এখানে আমি ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো ফুড কালার দিলে একটু কালারটা সুন্দর আসে, সেই জন্য আমি এখানে ইউজ করলাম। তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষে নেব। কিছুক্ষণ কষার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা শেষেই দেবেন, না হলে মটর সিদ্ধ হতে আগে আলুটা পুরো ঘেঁটে যাবে। তারপর যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পানি দেওয়ার পর এখানে 7 থেকে 8টা আমি সিটি দিয়ে নিয়েছি। দেখুন ঘুগনি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গার্নিশ করে নেবো। তো এখানে আমি প্রথমে শসা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচি, একটু লেবুর রস, আর তেঁতুলের টক দেবেন অবশ্যই, তেঁতুলের টক দেবো এখানে, কাঁচা লঙ্কা, আর বিট নুন দিয়ে দিলাম এখানে একটু। তারপর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।